বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলছেন তিনি থাকবেন না। দিল্লিতে ইন্ডিয়া ব্লকের মিটিং হবে, হ্যাঁ, সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কেন? মুখ্যমন্ত্রী কি ইন্ডিয়া ব্লকে ঢুকেছিলেন? কিছুদিনের জন্য ঢুকেছিলেন, আবার নেমে কেটে পড়েছেন। যেই বুঝেছেন বিজেপি জেতার চান্স আছে উনি কেটে পড়েছিলেন। এখন বুঝছেন যে বিজেপি হেরে যাবে, একটা ইন্ডিয়া ব্লকের অবশ্যই সরকার করবে। এখন উনি ছোক ছোক করছেন, চান্স পেলে ঢুকে পড়বেন, কিন্তু উনি তো ইন্ডিয়া ব্লকে নেই। ফলে যাবেন কি যাবেন না এই ধন্দে উনি আছেন। পাছে মোদিজি না রেগে, উনি মোদিজিকে বলবেন দেখুন আমি আছি ইন্ডিয়া ব্লকে কিন্তু নেই ইন্ডিয়া ব্লকে, থাকবো করবো কিন্তু আমি মিটিংয়ে যাব না। উনি একই অঙ্গে নানা রূপ। মুখ্যমন্ত্রী ইন্ডিয়া ব্লকের অংশীদার নয়। বাম, সিপিআইএম, কংগ্রেস জাতীয় দুই দল পশ্চিমবাংলায় তারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূল ইন্ডিয়া ব্লকের অংশীদার, এটা মানাটা খুব কঠিন। তৃণমূলের লোকও জানে, অন্য রাজনৈতিক দলের নেতারা জানে উনি আসলে বিজেপির সঙ্গে মোদিজির সঙ্গে আছেন। নমস্কার বন্ধুরা, আপনারা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, 1 জুন ইন্ডি অ্যালায়েন্সের একটা মিটিং আছে, অল ইন্ডিয়া ইন্ডি অ্যালায়েন্সের মিটিং আছে দিল্লিতে। খবর আসছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে হাজির হবেন না, তিনি হাজিরা দেবেন না। বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগেও আমরা শুনেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইন্ডি অ্যালায়েন্স সরকার করুক, তাকে আমরা বাইরের থেকে সরকার করতে সাহায্য করব, কিন্তু আমরা ইন্ডি অ্যালায়েন্সের পার্ট হতে চাইছি না, সরকারের পার্ট হতে চাইছি না, আমরা বাইরের থেকে সহযোগিতা করব। উদ্দেশ্য খুবই পরিষ্কার, উদ্দেশ্য হচ্ছে এই যে আমি বিজেপিকে সহযোগিতা করব, এটা সকলেই বুঝতে পারছে। অথবা এটাও হয়তো ইঙ্গিত উনি দিতে চাইছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়তো জিতে যাবে বা জিতে গেলে ওনার সাপোর্টে জিতবে, তো উনি কি পাবেন? আজকে কি আমি বাইরের থেকে সাপোর্ট করব ইন্ডিয়া অ্যালায়েন্সকে শুনে বামফ্রন্ট বা সিপিআই বা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এরা কি সবাই মিলে বলবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স জেতে তাহলে আপনি প্রাইম মিনিস্টারের ক্যান্ডিডেট হবেন? যদি সেইটা হয় তাহলে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, না হলে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরে থেকেই আছি। এটা একটা দিক হতে পারে। আর একটা দিক হতে পারে বন্ধুরা, যে 3-4 দফার ইলেকশনের পর মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝে গেছেন যে বিজেপি আবার পাওয়ারে আসতে চলেছে। তো যদি বিজেপি পাওয়ারে আসে আর ইন্ডিয়া অ্যালায়েন্সের পিন্ডি চটকে যায়, তাহলে কি করব? তাহলে আমি কি একটু ঝুঁকু করব বিজেপি বা এনডিএর দিকে? এটা হচ্ছে দ্বিতীয় পসিবিলিটি। তারপরে আবার উনি ওটাকে ক্ল্যারিফাই করেছেন যে না আমি সেইটা বলতে চাইনি, আমাকে ভুল বোঝা হয়েছিল, আমার কথাকে ভুল ইন্টারপ্রেট করা হয়েছিল, আমি একেবারেই ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট, আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গেই আছি। তো এই যে কনফিউজিং স্টেট অফ মাইন্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উইথ রেসপেক্ট টু উনি ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট হবেন কি হবেন না, এটা নানান রকম প্রশ্ন তুলে ধরছে। যেমন ধরুন এই ইন্ডিয়া অ্যালায়েন্স, যে ইন্ডিয়া অ্যালায়েন্স নামটা উনি রেখেছিলেন, উনি দাবি করেন, আর উনি বলেছিলেন যে এই নামটা যেহেতু আমি রেখেছি, এই নাম শুনেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদকম্পন শুরু হয়ে গেছিল। অথচ যদি এখন সেই ইন্ডিয়া অ্যালায়েন্স জেতার দিকে এগিয়ে যায়, তাহলে কেন উনি পার্ট হবেন না ওটার? যদি না উনি সত্যিটা জানেন যে ওনাদের জেতার সম্ভাবনা নেই। আর একটা কথা হচ্ছে যে 1 জুন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং হবে, সেখানে উনি থাকবেন না কেন? আপনি তো দুদিন আগে আবার ক্ল্যারিফিকেশন দিলেন যে না আমি ভেরি মাচ পার্ট অফ ইন্ডিয়া অ্যালায়েন্স, তাহলে কেন থাকবেন না? তার কারণ আপনি অ্যাকচুয়ালি বিজেপিকে সাপোর্ট করছেন, কলমে আপনি বুঝতে পারছেন না আদৌ বিজেপি আসবে কি আসবে না, পাবে কি পাবে না, ইন্ডিয়া অ্যালায়েন্স কটা ভোট পাবে, ইন্ডিয়া অ্যালায়েন্সের কি ক্ষমতা থাকবে, কি আউটকাম আপনি বুঝতে পারছেন না। যার জন্য আপনি সুযোগ সুবিধাবাদী যে রাজনীতিটা হয়, মানে সুযোগ সন্ধানী রাজনীতি যারা করে, তাদের মতন করে আপনি এক্স্যাক্টলি বলতে পারছেন না যে আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট হবেন কি হবেন না, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অপরচুনিস্ট পলিটিক্স। আপনার কোনো নীতি নিয়ে কথাবার্তা নেই, এখানে কোনো নীতি, কোনো আদর্শের ব্যাপার নেই। ব্যাপারটা একটাই যে আমি যে দলে যাব বা যে দলকে সাপোর্ট করব সে যেন পাওয়ারে থাকে, সে আমার নীতিতে হোক কিংবা না হোক। অন্যদিকে মজার বিষয় দেখুন, আমি কিছুদিন আগেও বলেছিলাম বামফ্রন্টকে হারানোর চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল দুই মিলে। কেন বলছি দেখুন, দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে বামফ্রন্টকে ভোট দেবেন না। বামফ্রন্টকে ভোট দেওয়া মানে হচ্ছে বকলমে বিজেপিকে ভোট দেওয়া, এটা ওনার একটা ন্যারেটিভ। আজকে আমাদের এই কলকাতা শহরে নর্থ 24 পরগনাতে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, আর প্রধানমন্ত্রী এসেও কিন্তু একই কথা বলছে যে এই একই কয়েনের দুটো পিঠ হচ্ছে, একদিকে তৃণমূল একদিকে বামফ্রন্ট। অথবা আপনারা যদি বামফ্রন্টকে ভোট দেন তাহলে কিন্তু ওটা বকলমে তৃণমূলকেই ভোট দেওয়া হচ্ছে। তো এই যে খুব সুন্দর একটা লজিক,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনি যদি বামফ্রন্টকে ভোট দেন তাহলে মানে ওটা দাঁড়াচ্ছে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপি বলছে আপনি যদি বামফ্রন্টকে ভোট দেন তাহলে ওটা মানে হবে তৃণমূলকে ভোট দেওয়া। সহজ ভাষায় হচ্ছে এই যে না নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার আর না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা কেউই চায় না যে বামফ্রন্ট কিছু ভোট পাক, অথচ এটাও খুব ক্লিয়ার যে বামফ্রন্ট কিন্তু ভোট পাচ্ছে, বামফ্রন্টের কিন্তু সাপোর্ট বাড়ছে। আর এই জিনিসটা এদের গাত্র দেওয়ার যথেষ্ট কারণ আছে। তার কারণ এই বামফ্রন্ট এমন একটা দল, এরা কোনো সুযোগের জন্য আসছে না, মানে এরা একটু পাওয়ার চেষ্টা করছে না। কেন যখন কিছুই নেই, যে দলটার যখন একটা সিট নেই লোকসভাতে, সেই দলটা কিন্তু এই কোভিড বলুন বা যে কটা ক্রাইসিস হয়েছে সব জায়গায় কিন্তু রেড ভলেন্টিয়ার্সরা ঘুরে বেরিয়েছে। সুতরাং যাদের কোনো পাওয়ার আশা থাকে না, যারা কিছু কামাতে যায়নি, তাদেরকে ঠেকানো কিন্তু মুশকিল। আর সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে, আর সেইটা কিন্তু এদের গাত্রদাহের যথেষ্ট কারণ। বন্ধুরা, এই যে সৃজনের মতন ছেলে, আমার থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত শ্রদ্ধা হয় ওকে দেখলে, ওর কথাবার্তা শুনলে। ধরুন এই যাদবপুর কেন্দ্রের থেকে উনি দাঁড়ালেন, এই যাদবপুর কেন্দ্রে সব সময়ের জন্য তৃণমূলের দুষ্কৃতীরা বামফ্রন্টের সাপোর্টারদের মারছে। একটি ক্যান্সার আক্রান্ত বামফ্রন্ট সাপোর্টার, যথেষ্ট বয়স হয়েছে, তাকে ধরে পিটিয়েছে, ভয় দেখিয়েছে, এবং যখন ওই হসপিটালের এরিয়ার মধ্যে ওই দুষ্কৃতীরা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটি মেয়ে সে এরকম করে আঙুল তুলে পয়েন্ট আউট করছে যে এই ছেলেটি ছিল। কত বড় সাহস পাবুন, কত বড় গাটস নিয়ে, কতটা অনেস্টি নিয়ে বলছে হ্যাঁ এই ছেলেটা ছিল। আর সঙ্গে সঙ্গে ওখানে সৃজন যেহেতু দাঁড়িয়েছিল, জাস্ট ইমাজিন করুন ওই সময় সৃজন ওর হাতখানা ধরে নেয়, আর ধরার পরে বাকি কথাগুলো শুরু হয়। আক্রান্ত বাম কম্পাউন্ডে ধরে আছে, আমাদের লোকেরা আছে, মিডিয়া আছে। আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। আপনি ওটা আমি দেখুন ইনটক্সিকেটেড হয়ে আছে, ও কথা বলতে পারছে না, ইনটক্সিকেটেড। আর তারপরে বুঝতে পারে ওই ছেলেটি ইনটক্সিকেটেড, পুলিশ ডেকে ওকে জেলে ঢোকানো হয়, ওকে অ্যারেস্ট করানো হয়। তার মানে এই যে দুষ্কৃতীদেরকে রুখে দাঁড়ানো, দুষ্কৃতীদের সামনে রুখে দাঁড়ানো একমাত্র ক্ষমতা আজকে বামফ্রন্ট দেখাচ্ছে। আর এই প্রত্যেকটা কারণ কিন্তু কিউমুলেটিভলি আমাদের বিজেপি এবং তৃণমূলকে খুব পীড়া দিচ্ছে, যার ফলে এই নানান ধরনের টেকনিক্স, কি একবার বলছে বিজেপি বলছে যে সিপিএম বা বামফ্রন্টকে ভোট দিলে ওই ভোটটা বকলমে তৃণমূলকেই দেওয়া হয়ে যাচ্ছে, আর তৃণমূলের পাল্টা কথাই বলছে যে যদি বামফ্রন্টকে ভোট দেন তার মানে ওটা বিজেপির খাতায় চলে যাচ্ছে। তার কারণ দুজনেরই বিপক্ষে দলে আছে বামফ্রন্ট, আর দুজনেই বুঝতে পারছে যে বামফ্রন্ট বাড়ছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার অ্যানালিসিস। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তো অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।